আমার বাড়ি থেকে যেই কাপড়গুলো বানিয়ে নিয়ে আসছিলাম যে আমার ভাতিজির জন্য, এগুলো এক এক করে বার করতেছি, যেহেতু রাত্রের বেলা হয়ে গেছে আর সে ঘুম থেকে উঠেছে মাত্র। ঠিক আছে, সব এলোমেলো। আর দাদু বলতেছে তুমি যাও, তোমার ফুপি তোমার জন্য কাপড় নিয়ে আসছে। এখন সে বলতেছে তুমি আমাকে ধাক্কা দিচ্ছ কেন, আমি তো এমনিই যাব। আর এই যে খুবই লজ্জা পাইতেছে, যেহেতু ঘরের ভিতর সবাই দাঁড়িয়ে আছে আর তার জন্য নওশিন কিন্তু খুবই লজ্জা পাইতেছে, যেহেতু সবাই ওর দিকে তাকায় আছে, আমাদের ফুপু ভাতিজির কাহিনীগুলো দেখতেছে। আর সে বলতেছে এটা স্বর্ণের জামা তাই না, আর মানে এটার ভিতরে গোল্ডেন লেস লাগানো, তাই বলে এই কথা। আর বলতেছে ফুপি অনেক সুন্দর হয়েছে, এটার ভিতরে লেস দিয়েছ, এই যে আমাকে দেখাচ্ছে এক এক করে। আমিও তার কথার উত্তর দিতেছি, হ্যাঁ এটার ভিতরে সুন্দর করে বানাইছি, তার জন্য তাকে এক এক করে মানে কাপড়ের উপর দিয়ে টেস্ট করে দেখতেছি, যেহেতু মাপ ছাড়া বানিয়ে আনছি, জানি না কিভাবে কি হয়, তার জন্য একটু ভয় ভয় কাজ করতেছে। যদি বাচ্চাটার শরীরে না লাগে তাহলে কি উপায়, তাই না? আবার কে ঠিক করে দিবে? এখান থেকে তো আর এখান না যে আমি ঠিক করে দিতে পারবো। আর একজনের বানানো কাপড় আরেকজন কিন্তু ঠিক করতে পারে না। আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। এই যে আমার মিষ্টি বুড়িটা, এই যে ব্ল্যাক কালার জামাটা, এটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু তার এই ডিজাইনটা না তার কাছে কেমন বলে লাগছে, তার জন্য ওই মালাটা হাতের উপরে উঠায় দিচ্ছে। আর এই যে লাল পরি, এখন লাল জামাটা পরাই দিছি, কেমন হয়েছে জামাটা। আর এটা পরে সে তো খুবই লজ্জা, খুবই লজ্জা, কারো দিকে তাকাচ্ছে না, মানে এত লজ্জা পাচ্ছে। খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমাদের দুষ্টু বুড়িটা, মিষ্টি বুড়িটার জন্য সবাই দোয়া করবেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।